আমারে মানছে কয় আমি মদ খাই, আমি তো মদ খাই না। আরেকজনে উঠিয়া কইল বলে না খেনে কইতা না তোমারে, তোমারে নিশ্চয় খাও গতিকে খাও। জীবনে কোনো মানুষে যদি মদ খায় না কোনোদিন কেউ কইতে পারতো না তুমি খাও গতিকে তোমার উপরে ইলজাম উঠছে তুমি মদ খাও। এর লাগি মধুড়ির সঙ্গে চললে মধুড়ি হইবাই, মধুড়ির লগে নাম লাগবো। ড্রাগস খানেওয়ালার সঙ্গে চললে তুমি ড্রাগস সেবনকারী হইবাই, গাঞ্জুড়ির লগে চললে তুমি গাঞ্জুড়ি হইবাই। জমিন এরার বিলকুল দাম থাকে না, দাম জমিন কমি যায়। বালা মানুষের লাগে চলতে। আর যদি মধুড়ির লগে চলো তাহলে মদ খাওয়া শিখি যাইবা, বেশ দেরি হইত নাই। আমরার দেশ কিছু জায়গাত আসন রাত 10টার পরে দেখবা সড়কর দ্বারে দিয়ে ঘুরে খালি আন্দাই রাঠিতরা। ও দেশের আসন মুসলমানও কিছু ছেলে আসন, হিন্দু কিছু ছেলে আসন, কিছু দেখবা বাগানোর কিছু ছেলেরা আসন। এরা দেখবা লুকাইয়া লুকাইয়া খালি মদর বোতল খাইতে আর ঘুরিতরা। এরার লগে চললে ও মদ খাইতায়, মধুরির লগে চললে মদ খাইবাই না কই যায়। খাইন না তো মানুষের লগে চললে হইব এ তো মদ খাওয়া শিখিলেইছে। মধুরির লগে চলে হইব এ তো শিখিলেইছে বালা বালি কইবা বাদে তুমি গুছা করি কইবা জীবনে খাইলাম না মদ। আমারে মানছে আরো সন্দেহ করেন হন মধুরি তার খাইলতাম না থাওয়াটা আছে ও ঠিক করি কইবা খাইবাই না না। একজনে একদিন কই আর এক উস্তাদে কইসলাম ছাত্র যেবা যায় বান্দরে কিচ্ছু তুকাইয়ার হয় না। হাসাও তো বান্দরও আমার জলিকদার বা ছুটুন না, ই খোয়া মোয়া সবরি গাইয়া বড়ই গাইয়া থুয়া থুয়া করে যাইবা। বান্দরও যেবা যাইব ছাত্র যেবা যাইবা শেষ সাফ। ও কইস নকান যেন ছাত্র যেবা যায় ছুটিয়া আইবা বান্দরে কিচ্ছু হয় না। ওলা না কছে যেবা লগ ধরেন ছাত্র হয় এবার শেষ নানি সাফ নানি সফরি ফাঁকনা গুণ খাইতে খাইতে খোয়া গু ভাড়া লইব কই বাড়িত গা সুতরাতে কাটিয়া খাইব খাইবে না। তে তই ফয়লা বারিক ফাত্তা দিয়ালে খারাপ বর্তা, এর বাদে খসমা দরিয়ালে আরে খারাপ, ঠেঙ্গা বইছে না ঠেঙ্গা হইয়ালে বাত্তিক হইয়ালে আরে খারাপ। আর ফাঁকিবার আগে বাত্তিক থাকতে থাকতে গাছ শেষ খালি কত লাইনে খাওয়া জানেন হরিদার। এখন গুরু হুরুতা ইলা বেগর ইয়া আল্লাহ খাটা জামির খাইবে লাগে কত ঠেঙ্গা খাটা জামির অগু খাইলে। এর লাগে ছাত্ররে শিক্ষা দিতে স্কুলের শিক্ষক কোনো সময় মাদ্রাসার শিক্ষক কোনো সময় সন্তান আদি অকলরে আঘাত করতে লাগে। বেদ দিলে বাচ্চারা কিছু ডরাইন ভয় ভাই দেহ কয়টা বাচ্চান্তর চলা চরিত্র কোনো সময় হাইওয়ানোর লেখান দেখা যায়। ও মেসা বকলে আখতা খনে কই দিন বুলাই তোমরা এই হাইওয়ানোর লেখান চলো খেনে জানোয়ারর লেখান চলো খেনে কয় জানোয়ারর গড় জানোয়ার কন্যা বলে জানোয়ারর লেখান চলো খেনে হাসাও ইলা কোনো সন্তান ভাইবা বাচ্চান ভাইবা স্কুল কেউ বাচ্চান ভাইবা মাদ্রাসাত একটা দেখবাই চলন ওলা চলা মানুষের লেখান না বিলকুল হাইওয়ানোর লেখান চলা। ও মেসা বকলে মাস্টার হলে কয় বলে তুই হাইওয়ানোর লেখান খেনে চল দেখো চাই ও কয় তাত বেজার হইতাম না শিক্ষা দিতে তাই হাইওয়ানোর লেখান কইসুন উদাহরণ দিছন তাত বেজার হইতাম। আমরা ছোটা লইয়াকে কইতাম নি তুমি আমার হুয়ারে হাইওয়ান কইলা এখানে জানোয়ার কইলা এখানে গো জানোয়ার নি আমি খাওয়াই আর তুমি খাওয়াইতে রাইনি আর এগুলো ফড়া হইতো না শেষ খাম শেষ। কোনো সময় শিক্ষক হলে কই না ইয়া আল্লাহ গিয়ে বলদর লাগান কাম করছে বলদ কাম করে না আউরি মুখ দিলায় আউরি গুথা মারে আউরি কি গুড়ি লাত মারি দি চাচা হরুতে যদি লাত মারে গুড়ি কামড় মারি দি মাথা মারি দি বলদর লাগান কাম করছে না। ও কই বলে আই তুই নি বলদর লাগান কাম করস কিরি তখন তার ডরাইয়া হে কইব ইয়া আল্লাহ আমারে হুজুরে বলদ কইছেন বুধবাইতে ইয়া আল্লাহ আমি আর না ঠিক হয়ে যায়। আরেকদিন আর করতো না ও বলদ দোকান শুনে শরম লাগবো তা। এক মাদ্রাসাত এক বেটি মানুষে একদিন ওলা মাদ্রাসার দ্বারে যাইতে মাদ্রাসার এক শিক্ষককে পড়াইতে আর হইত্রা ছাত্রে হাই বলো দখল কোন দিন তোমরা মানুষ হইতে ইলা হই না কোনো সময় শিক্ষক বেটিয়ে মনে করছে হাসাও মনে হয় বলদ মনে হয় না মানুষও। বেটিয়ে বাড়ির গিয়ে বেটির দেখাও গুলি আইছে বেটিয়ে দেখা আগুয়া নিয়ে দেওয়া কইলাম এসব আমি অবাই দি যাইবার সময় শুনলাম আপনি কইত্রা বলদ গুণ মানুষ বানাইতা বলে অয় তোমার খে কইছে বলে অবা যাইতে সময় শুনছি হাসাও আপনি বলদতা মানুষ বানায়নি বলে অয় অয় মানুষ বানাই বলে তেও আমার বলদ গুণেও মেসাব শিয়ান রাখি লিছে মেসাবে বলদ রাখছেন বলদ রাখিয়া
কয়েক কিছু সময় পরে বেশি লাইছন আর বেটিরে কইছন অগ তুমি কয়দিন পরে খবর লইও বলদ ভুয়া আমি মানুষ বানানির পরে আচ্ছা কয় মাস পরে বেটিয়ে কইল অমে সাহ আমার এই বলদ দিকে মানুষ হয়েছিল বলে তোমার বলদ দিকে মানুষ হয়ে গেছে এগু বলদ ভুয়া বুঝাইছে বলে খানো বলে এগু বাইরে হরাত দিলাইছে বলে আমার ভুয়া গু দেখতাম আসলাম বলে না তুমি আরো কয় মাস পরে আইও তোমারে আমি দেখা দেবো আরো কয় মাস পরে আবার পরে আল্লাহর বান্দি কইল মেসা বড় জানের টানের আমার ভুয়া গুতা দেখতাম যে গু বলদ তাকে মানুষ হয়েছে বুঝাইছে ওটা কোনো সম্ভব নয় মেসা এগু বেশি আবার লাগাইছিল মাদ্রাসে বেটিরা কইলা বলে তোমার ভুয়া এখন দেখতে নাই বাইরা ফড়াত দিলাইছি দেশ দেখছি না ফড়া হইতো নাই এগু ফড়াত বড় বালা বাইরা দিলাইছি বাইরা আমরা ছাত্ররা ফড়াত দেই নবোদয় দেই গুয়াহাটির দেই বাইরা ফড়াত গেলে বাচ্চারা ফড়িয়া মানুষ বনিয়ায় কইবে এর আগেও মানুষ আসলো না বলে মানুষ আসলো মানুষের ঘর মানুষ জন্ম নিলে এগু প্রকৃত মানুষ বানাইতে লাগে এগু মানুষ ফুরা বানাইতে লাগে ফুরা মানুষ নাই ছাগলের ঘরে জন্ম নিছে ছাগল গরুর ঘরে যেটা জন্ম নিছে গরু হাঁসের ঘরে যেটা হাঁস মুরুগের ঘরে যেটা জন্ম নিছে মোরগ কিন্তু মানুষের ঘরে যেটা জন্ম নিছে এটা মানুষ ঠিক আছে এটা প্রকৃতভাবে মানুষ বানাইতে লাগে তারে উচিত শিক্ষা দিতে লাগে এর লাগে শিক্ষা দিতে বাড়িঘর ছাড়িয়া বিদেশ পারলে ভাটাকুয়া বিদেশ গেলেও আরো বালা বনিয়া আইব শিক্ষা অর্জন করিয়া আইব ও আপনার ছেলে বাইরা ফড়াত দিলাইছি বলে তোমার ভুয়াইগু বড় বালা আইগুরে আমি ম্যাজিস্ট্রেট বানাই আর ম্যাজিস্ট্রেট বানানির পরে তোমার ভুয়ারে দেখাইমো বুঝাইছি বাইরা ফড়াত দিয়া কিতা কইছ ম্যাজিস্ট্রেট বানাইত্রা ম্যাজিস্ট্রেট বুঝবাইত্রা LLM করাই যায় বেটি খুশি হয়ে গেছে আরো কয়েকদিন পরে আইয়াল্লা কইলা ও মেসাব আমার এগু ম্যাজিস্ট্রেট হয়েছে নি বলে হয় হয় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে বলে যাও কৌটো অত নম্বর কামরা গিয়া দেখবা খালা কোট লাগাইয়া আপনার ছেলে বসা বেটিয়ে কইল রে আমার ভুয়া তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে যাই দেখা যায় ও গেছে গিয়া কৌটোর বারিন্দার দরজার সামনে গিয়া সার আর ঘর হা রে বা বলদটা কি ফুয়া বললাই আইস আরে বা বলদ তুমি আজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই পুলিশে শুনতে শুনিয়া গিয়া কইল স্যার এক বেটি মানুষ ইয়া কর আপনারে বলদ ভুয়া বুঝলাম না ম্যাজিস্ট্রেট তো শিয়ান বেটা তো জ্ঞানী শিক্ষিত ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল ইগু কি কি ভাগল হবা সমঝাইয়া দিছি বুঝাইছি কি কি ভাগল হবা আওলা করে দিছি ডাক দিয়া ন বেটির নিচে খবর দিয়া ম্যাজিস্ট্রেটে গিয়ালে বেটিকে আঞ্জা করে দেরি কর আরে বা ভুয়া তুমি একদিন বলদ আসলা রে বা আইস তুমি রে বা ম্যাজিস্ট্রেট হয়ে গেলা দেখবার লাগে জানে টানের খবর পাই আইস ম্যাজিস্ট্রেট বুঝছে বুঝিয়া হইল তুমি যাওগে বাড়িত তুমি বাড়িত যাওগে ফাটে এদলাই আর আমি আই আর বাদে ম্যাজিস্ট্রেটে গাড়ি দিয়া বেটিরে বাড়িত পৌঁছাইয়া দিছি বাড়িতে আইসে বাড়িতে আবার পরে ম্যাজিস্ট্রেটের বউরে কইছে তুমি আমার বলদ ভুয়ার বউ বলে তোমার কে কইছে কি বলে আমার ভুয়ারে বা তুমি চিনো না ম্যাজিস্ট্রেটের বউ বুঝছে ভাগল বেটি কান্ত গিয়ে আইছে আমার স্বামী ফাটাইছে যে ভাগল মনে হয় বেটিও বুঝের মাথের না ইলা আড়ুয়া কোনো বেটি ইলা আউরি বুঝদার ওই ম্যাজিস্ট্রেটের বউ বিজ্ঞানী বেটিও বুঝছে ইলা আমরা দেশ ইলা আরে বেটি গু আইলে মুড়া উড়ি বাড়িয়ে চেষ্টা করে হলা হাটে করছে বেটিয়ে বুঝছে কোন ভাগল হাওলা করে দেওয়া হয়েছে আইসে এমনি থাকক ও বেটিয়ে কর রেবা আমার ফুয়া বলদ আসলো রেবা বলদ তাকে ম্যাজিস্ট্রেট হয়ে গেল দেখা থাইছে আমার ফুয়া যে মায়া করছে অনে ফাটাইয়া দিছে তুমি আমার ফুয়ার বউ না তা গপ করে যেই সময় ম্যাজিস্ট্রেট ঘরের মধ্যে আসছে আসার পরে কইল গো মা বুঝলাম না তুমি আমার এখানে বলদ ভুয়া কও ও বেটিয়ে ঘটনা কইল বাবা এক মাদ্রাসাত মেসাবে বলদ ফিটিয়া মানুষ বানাই ও আমার একু বলদ আসলো বাবা রে অগুনিয়া দিসলাম আর মেসাবে তোমারে ফিটিয়া মানুষ বানাইয়া তোমারে দূরই ভরাত দিসলা তোমারে ম্যাজিস্ট্রেট বানাইছন তোমারে বাবা দেখবার লাগি বড় জানে টানে ও মেসাবে আমারে ফাটাইয়া দিছ ও আইলাম বাবা তোমারে দেখা হইলাম মাদ্রাসা খান ওইখান কোন জায়গাত বলে অমুক জায়গাত ম্যাজিস্ট্রেট আইছি ম্যাজিস্ট্রেট আইয়া মেসাব রে কইল মেসাব ঘটনাটা কিতার লাগে বুঝলাম না বেটির গরু কিতা করছো খাও বলে গরু ইগু বিক্রি করিয়া মাদ্রাসাত লাগাই দিছি কোনদিন তো বলদ তো মানুষ হইতো নাই কেন তো আপনি বুঝবাইত্রা বলে না বলে এক বালা খামা লাগাই দিছি বেটিয়া দেখছি বলদ ইগু টানিয়া বড় কষ্ট করে ইগু মানুষ হইতো না বেটিয়া কালু মানুষ বানাইতো অগু খামো লাগাইছি বেটি জান খানে আরাম পাইছি আর বেটির খেয়েও নাই কোনো সাহারা নাই ও বেটি ইগুর আশ্রয় লাগাইয়া দিছি আপনার লাগিয়া
ও আপনি সমঝক কোয়া আপনারে মা বাফুয়া বানাইয়া দিছি আপনি মা হিসাবে গছক কোয়া কারণ অসহায় বেটি গুজে সারে গছিলে যে সার রাখতো নাই আপনি একজন জ্ঞানী মানুষ আপনি বুঝবা ও বেটিও ঘুরে আপনি গছক কোয়া ম্যাজিস্ট্রেটে ধন্যবাদ দিছে বুঝছে লাগি আল্লাহর বন্দেগান কোন সময় আওলাদ হল পশুর মতো ব্যবহার করেন ইতা বাচ্চান্তরে উচিত শিক্ষা দিয়া কোন সময় দমক দিয়া বাচ্চান্তরে কি করা লাগে মানুষ করা লাগে এর জন্য বুইস্তু মুআল্লিমান আল্লাহর রাসূলে ফরমান আমি শিক্ষকের শিক্ষক এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তশরিফ আনছি ওরে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া নবীজিরে কেউ শিক্ষা দেওয়া লাগছে না এর জন্য জেনারেল শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম যা ইসলামিক শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম পরে আল্লাহর বান্দাগান যার জন্য আমাদের দেশে কত উন্নত আগে দেখো খালি শুধু গভর্নমেন্ট স্কুলগুলো আসলো এখন অসংখ্য প্রাইভেট স্কুলগুলা বনে গেছে গিয়া বঞ্চিত না অসংখ্য প্রাইভেট স্কুল আজকে দেখুন আমাদের এলাকার মধ্যে একটা স্কুল আছে ওরিয়েন্টাল কলেজ যেটা স্কুল আছে সেই স্কুলটা বহুত উন্নত একটা স্কুল আছে এরপরে বিদ্যার্থী স্কুল আছে সানফ্লাওয়ার স্কুল আছে নীলামবাজার যায় আপনার ন্যাশনাল স্কুল আছে এইভাবে বিশেষ করিয়া বড় বড় প্রাইভেট বলে স্কুলগুলো আছে এই যে স্কুলগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হওয়ার বছরে দেখা যায় মেট্রিক পাস ছাত্র অধিকাংশ পাস করিয়া বাহির হইয়া যায় এই বছর কত ছাত্র দেখলাম স্কুটি পাইছন বাবা আগে ল্যাপটপও পাইছন কম্পিউটারও পাইছন সরকারে উৎসাহ বাড়াইয়া দিছে যে ছাত্র বালা করি মার্কে পড়িবা এরারে আমরা স্কুটি দিমু এরারে ল্যাপটপ দিমু সাইকেল দিমু সরকারে যেটা কর আমরা দেশের শিক্ষামন্ত্রী যেটা কইত্রা মুখ্যমন্ত্রী কইত্রা এটা দিতরাই না দিতরা এর লাগি সমাজ কম মেয়েরারে মেট্রিক পর্যন্ত পড়াক্কা ছেলেরারে মেট্রিক পর্যন্ত পড়াক্কা মেট্রিক পর্যন্ত পড়িলে যে কোনো জিনিস বুঝবা যে কোনো প্রেসক্রিপশনও বুঝতে পারবা সাইনবোর্ড এখন পড়িতে পারবা বাইরা ঘুরিতে পারবা আর শিক্ষায় মানুষের ব্যবহার আচরণ অটোমেটিক সুন্দর করে আর যদি কেউ শিক্ষা যদি অর্জন করতে পারেন না বেশ শিক্ষিত মানুষের লগে কিছু চলতা মিয়াসাবর লগে চললে শর্মে গর্মে উপায়লা কিছু নমাজ পড়ি তাই নমাজিও যাইতে পারবা শিক্ষিত মানুষের সঙ্গে চললে তানো অটোমেটিক একটা জীবন পরিবর্তন হয়ে যাইব শিক্ষিত মাত পাইবা জ্ঞানী মানুষের সঙ্গে চললে জ্ঞানী মাত পাওয়া যায় শিক্ষিত মানুষের সঙ্গে চললে শিক্ষিত মাত পাওয়া যায় বালা মাত পাওয়া যায় যার জন্য আল্লাহর বন্দেগান আর যদি ইসলামিক শিক্ষা মেসাবর লগে চলো মেসাবর লাখান চললে আদব আখলাক বালা হইব জেনারেল মাস্টারের লগে চললে মাস্টারের লাখান চলা চরিত্র হইব বাবনের লগে যদি কেউ চলন তান চলা বাবনের লাখান হইব না এর লাগি বালা মানুষের লাগি চলতাম বালা মানুষের লাগি চলতাম আর যদি মধুরির লগে চলো তাহলে মদ খাওয়া শিখি রাইবা বেশ দেরি হইত নাই আমরা দেশ কিছু জায়গাত আসন রাত 10টার পরে দেখবা সড়কর দ্বারে দিয়ে ঘুরে খালি আন্দাই রাঠিতরা ও দেশের আসন মুসলমানও কিছু ছেলে আসন হিন্দু কিছু ছেলে আসন কিছু দেখবা বাগানের কিছু ছেলেরা আসন এরা দেখবা লুকাইয়া খালি মদর বোতল খাইতে আর ঘুরিতরা এরার লগে চললে ও মদ খাইতায় মধুরির লগে চললে মদ খাইবাই না কই যায় খাইন না তো মানুষের লগে চললে কইব এ তো মদ খাওয়া শিখিলেইস মধুরির লগে চলে কইব এও তো শিখিলাইছে বালা বালি কইবা বাদে তুমি গুছা করি কইবা জীবনে খাইলাম না মদ আমারে মানুষে আরো সন্দেহ করেন হইন মধুরি তার খাইলতাম না থাওয়াটো আছে ও ঠিক করি কইবা খাইবাই না একজনে একদিন কইন আমারে মানুষে কইন আমি মদ খাই আমি তো মদ খাই না আর একজনে উঠিয়া কইল বলে না খেনে কইতা না তোমারে নিশ্চয় খাও গতিকে খাও জীবনে কোনো মানুষে যদি মদ খায় না কোনোদিন কেউ কইতে পারতো না তুমি খাও গতিকে তোমার উপরে ইলজাম উঠছে তুমি মদ খাও এর লাগি মধুরির সঙ্গে চললে মধুরি হইবাই মধুরির লগে নাম লাগবো ডাক্স খানেওয়ালার সঙ্গে চললে তুমি ডাক সেবনকারী হইবাই গাঞ্জুড়ির লগে চললে তুমি গাঞ্জুড়ি হইবাই জমিন এরার বিলকুল দাম থাকে না দাম জমিন কমি যায় এর লাগি দয়া করি আল্লাহকে বাঁচতে বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা শিক্ষার দরকার আছে বাবা শিক্ষিত আর আমরা চেষ্টা করতাম শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না যে গ্রামের মধ্যে শিক্ষা আছে
এই গ্রামটা খুবই উন্নত থাকে, যে গ্রামের মধ্যে শিক্ষার হার কম থাকে এই গ্রামটা একবার অবনতি ধ্বংসর হতে যায় গিয়া। এটা প্রমাণ করে দেখবা কোনো এলাকাত কোনো গ্রামের শিক্ষা একবারে থাকে নাতে দেখবা মানুষের চলা ফিরা সুন্দরিতা আরেক রকম। আর শিক্ষা দীক্ষা থাকলে দেখবা মাত কথা চলা ফিরা এটা অন্যরকম। যার কারণে শিক্ষার দরকার। শিক্ষা মানুষের ফাউন্ডেশন, মানুষের জীবন পরিবর্তন করে, আদব আখলাক সুন্দর করে, চরিত্রবান বানায়। এর জন্য শিক্ষার বিভাগ নিয়ে আমি আলোচনা করলাম। এখন দেখলাম শিক্ষা যার কাছ থেকে গ্রহণ করছি, অর্জন করছি, এনরে আমি গুরু হিসাবে আমি মানতাম না গুরু এই না আমার শিক্ষক। দেওয়ান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরার ইমামে আজম, তাই একদিন এক মুসিয়া বেটার কাছ থেকে গিয়ে শিক্ষা অর্জন করছিল। এক জিনিস মুচি এক গুরু মানুষ আসন আমাদের দেশে আসন, কোনো শর্মর কোনো কথা নাই। এরা কি করেন? জুতা সিলাই করেন, জুতা মালিশ করেন। মুসি বেটা ও মুসি বেটার কাছে গেছন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, কইলা ও আল্লাহর বান্দা তোমার কাছ থেকে একটা জিনিস জানতাম, আমার জানার বাকি আছে। বলে কি? বলে আমি একটা জিনিস জানতাম চাই আর আপনি খক্কা চাইন। বলে কুকুর কোন সময় বালিগ হয়? ও সময় মুসি বেটায় উত্তর দিলা ইমাম আজম সাবরে কইলা, কুকুরের মধ্যে বেটা কুকুর যেগু দেখবাই, যেদিন দেখবা ঠ্যাং তুলা মারিয়া এক পাও তুলিয়া ফস্রাব ঘরের, জানিলাইও ইগু কি হইছে? বলে বালিগ হয়ে গেছে গিয়া। ও কুকুরে দাঁড়াইয়া ফস্রাব করে, ঠ্যাং তুলা মারিয়া দেওয়ালো একের উপরেও ফস্রাব করে দিই। ইয়াদের নেটও দেখি মানুষকে বুয়াত মোবাইল ছালা আর বুঝেছি, আর ওগুর উপরে কুকুরে ফস্রাব করে। সেও বেমালুম ফস্রাব চালার মানে মোবাইল চালার, আর ইয়ে বেমালুম ফস্রাব করে গাছর মুড়া মনে করি বলে। হ্যাঁ লাগিয়া বিশেষ করিয়া কুকুরে দাঁড়াইয়া ফস্রাব করে। কুকুরে কিতা করে? দাঁড়াইয়া ফস্রাব করে। যেদিন এদিন বুঝিল লাগবো বালিক হয়ে গেছে গিয়া। ও মসিয়া বেটারে তাই সম্মান করছেন হে ইমাম আজম আবু হানিফা সাহেব। একদিন গিয়া সারা দেখি বসাত, আর ইমাম আজম সাহেব আবু হানিফা মসিয়া বেটিয়া দেখিয়া তাই দাঁড়াই গেলা। তানারে জিজ্ঞাসা করলা, বলে কেনে সাদা মুসি ব্যক্তির দেখি আপনি দাঁড়াইলা? বলে ই এনি লাগি আমার উস্তাদ। এই নইলা কিতা? আমার উস্তাদ। এন কাছ থেকে এক জিনিস শিক্ষা অর্জন করছি, কুকুর কোন দিন বালিগ হয় ইকান আমার জানা আসলো না, ও আইজ আমি জানলাম। ওখান আইজ আমি কিতা করলাম? জানলাম। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া আমি শিক্ষা নিয়ে যা আলোচনা করলাম, দয়া করিয়া মাইকর আওয়াজ যতখান যার আমরার মা বোন নকল সন্তানা দিয়ে সকলরে ফড়া খাম। সন্ধ্যার বেলা ফড়ার লাগি চাপ দিন জানি সিংলা গরম গরম জানি বাবা। সন্তান দেখালি মায়া করিয়া প্রেম করিয়া বাড়াইলে সন্তান মাথার উপরে উঠি যায়। ইতা সন্তানে কোনোদিন খামো লাগতা নাই। হইবা সন্তান পাইছি বড় হইব, রুজি করবো, খাওয়াইব জি না। সন্তান ফালিয়া খালি বড় করলে খামাইতো নাই। সন্তানের আদব কায়দা মাত কথা যদি সুন্দর থাকে না, এগুর ব্যবহার খারাপ হইব বাবা। মা গজানি আর কিয় বড় ইয়ারলে বিয়া করিয়া আলগা হয়ে যাইব, তোমারে খাওয়াইতো নাই। কারণে দয়া করিয়া ইটা সন্তানক লড়ে সন্ধ্যাবেলা চাপ সৃষ্টি করবা, ফলার বেলায় কোনো মায়া করবা না। বারিক সিংলা দি ডান্ডা দিবা, 9টা 10টার আগে ঘুমাইতে দিবা না। ইটার আদত নষ্ট হয়ে যাইব গিয়া। ছেলেরা স্কুলে পড়ের 5 বছর 6 বছর বয়স হয়েছে, 7 বছর 8 বছর হয়েছে, সন্ধ্যার বেলা রাস্তাত আপনারা শক্ত করিয়া শাসা কোয়া বলে 7-8 বছর বয়স হইল তুন রাস্তার মধ্যে খেনে তুন খালি সময় অযথা কাটাস। সময় কেনে কাটাস? কেনে তুই সময় নষ্ট করস? এইভাবে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা সারা কি করতাম? সন্তানাদি অকলারে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা জিন্দগির মধ্যে আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক আমিন। মোহতারাম হাজির নেকেরামের লাগি প্রত্যেক যার যার সন্তান আদি অকলারে নসিহত করার চেষ্টা করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন। হইছন তুমি জান ছোট বাচ্চা মসজিদ নেও মানে বুঝদার বাচ্চান তরে মসজিদের মধ্যে লইয়া যাও। কারণ হইল গিয়া এই বাচ্চাটা মসজিদ গেলে নমাজ পড়া শিখিব, মসজিদ যাওয়াও শিখিব। এর মানে কিছু বড় ইয়ারলে বাচ্চান তরে মসজিদের মধ্যে লইয়া যাইতাম, মসজিদও বাচ্চান নিতাম। মানে বুঝদার হয়ে গেছে,
বয়স পুরা 4 বছর 5 বছর হয়ে গেছে, এই বাচ্চা স্কুলেও যার ফলের বুধবার স্কুলের ফলাখানো বুধবার নিনা না, ও গিয়ে মসজিদও বুধবাইব, ও বাচ্চারে ছোট থাকতে ওটা শিক্ষা দিতে হবে। আমরা দেশ কিছু আসন মা বাপ সন্তান পাইছেন, শুক্রিয়া আল্লাহ দিছে, সন্তানডে লালন পালন করিয়া বড় করডা, এগুলো দায়িত্ব আদা করডা, কিন্তু সন্তানাদি ওগুলোর উচিত শিক্ষা দেই না। ইগে কিলা কাপড় পরিধান করত, ইগে কিলা খাইত, ইগু বাড়ির চলতো কিলা, ইটা ব্যবহারে কোনো শিক্ষা নাই। প্রত্যেক বাড়ির গার্জেন টকল সচেতন হইতা, প্রত্যেক বাড়ির মা বাবা যে 2 জন আছেন, 2 জন সচেতন হইতে লাগব। প্রত্যেক সন্তানের প্রতি মা বাবায় লক্ষ্য করতে লাগব, আমার সন্তানটা ঘুম থাকি উঠিছে, এটা মসজিদও জার্নি, এটা মা বাবায় খোঁজ খবর লইতাম। মসজিদ থাকি আসার পরে সন্তান স্কুলও জার্নি, স্কুলের খবর লইতাম। ছেলে মেয়ে 2-3 জন 4 জন পাইছ, এর মধ্যে একটা ছেলে আপনি বাসিয়া মাদ্রাসার মধ্যে দেখবা, যদি আল্লাহর বান্দা আপনার মধ্যে যদি দিনদারি থাকে, একটা মাদ্রাসার মধ্যে আপনি দেখবা, কারণ স্কুলও দিবা, সারা জীবন পড়াইবা, ছেলে জেনারেল শিক্ষা শিক্ষিত হইব, জেনারেল জ্ঞান সে অর্জন করব। বাবা বিশেষ করিয়া জেনারেল জ্ঞান বিশেষ করিয়া অর্জন করব, এর লাগি দয়া করিয়া আপনার জেনারেলের জ্ঞানের দরকার আছে। তবে একটা ছেলে যদি আলিম বানাইতে পারেন, হাফিজ যদি বানাইতে পারেন, মরণের পরে কবরের পাশে দাঁড়াইব, পড়াশোনা করব, দোয়া করব। আর বিশেষ করিয়া আলিম হাফিজ বানাইলে এটা কিন্তু সদকায়ে জারিয়া। এর জন্য সন্তানাদি পাইছ, সন্তানাদির উচিত শিক্ষা দেখো। শিক্ষা হইতে সবাই মক্তবর যে শিক্ষা, এটা আমরা ইসলামিক শিক্ষা, মাদ্রাসা যেটা আছে ইসলামিক শিক্ষা, এটারও দরকার। তারপরে কারিয়ানা যেন পড়ানি হয়, দারুল কিরাত কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানি, ইসলামিক শিক্ষা। আর জেনারেল শিক্ষার উপরে বর্তমান সরকারে এত বেশি গুরুত্ব দিছে, জেনারেল শিক্ষার উপরে ঠিক আছে বালা, প্রত্যেক ঘরে ঘরে মানুষ জেনারেল শিক্ষা শিক্ষিত হইত, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখে অপছন্দ লাগছে, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখন সরকারে অধিকাংশ খেলনা দিলাইছে, যেটার কারণে বাচ্চারা অধিক খেলাধুলা করিয়া এরার মাইন্ডটা খেলার দিকে পরিবর্তন হয়ে যার গিয়া। অনিনা না করছে, খেলাধুলা আসলো তো আগেও আসলো, বল খেলাইছ, কোনো সময় একটু ক্রিকেট খেলাইছ, হ্যাঁ একটা লাইনত। এখন বাচ্চাইগুলো হয়েছে ছোটো 5 বছর 6 বছর, এখন স্কুলত দেখা যায় ক্যারেম খেলা, আমরার লাগি বালা নাই। এখন স্কুলের মাস্টারের কোনো দোষ নাই, মাস্টারে খেলা করাইতো লাগবো, সরকারে দিয়া দিছি, বিভিন্ন ধরনের খেলাইছি স্কুলের মধ্যে। আমাদের আসামের শিক্ষামন্ত্রী রনজ বেকুজেইনা ছয়, শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই, আর দয়া করিয়া ছোটো ছোটো বাচ্চান্তরে যেটা খেলা আছে, ওটা খেলার তাকি আল্লাহ কেওয়াস্তে মহরুম রাখক। বাচ্চান কিছু বড় হওয়ার পরে বাচ্চানতে খেলাধুলা বিশেষ করিয়া করবা বাবা, এর লাগি দয়া করিয়া আমরার দেশ কিছু বাচ্চানতে খেলাধুলা ছোটো থাকতে আরম্ভ করে দিছ, ইটা বাচ্চানতে পড়াশোনা যেন কর্তা করিয়া উন্নত হইতা। খেলাধুলা ঠিক আছে, অধিক খেলাইলে বাচ্চার মাইন্ড পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এর লাগি মোটামুটি একটা খেলা স্কুলে হালকা পাতলা থাকতো, এখন প্রায় স্কুলও ছোটো ছোটো স্কুলও সব স্কুলও দেখা যায় এখন বাচ্চাইতে খালি খেলা লইয়া বেশিরভাগ মগ্ন। এখন মাস্টারের দোষ নাই, এখন দুষ্টা বলে খার কইতাম বুঝিয়ার না। বিশেষ করিয়া আমি কইয়ার এটা আমাদের সরকারের পক্ষ থেকে খেলা দেওয়া হয়েছে, গতিকে বাচ্চারা কাছকে খেলাইতরা মাস্টারে বন্ধ করতে পারতা নাই, যার কারণে এটা খেলাটা বন্ধ হইলে ভালো হইল অনেক, ফলা লইয়া বাচ্চারা কিছু মগ্ন হইলা অনেক ওইল অন্যান্য করছে। এর কারণে বেশিরভাগ খেলা লইয়া মগ্ন হয়ে গেছেন, যার জন্য মা বাপ দয়া করি আমাদের মা বাবা যারা আছেন আল্লাহ কেওয়াস্তে সন্তানাদি ওগুলার কিছু শিক্ষাগুলা দেখা। দেখেন এক শিক্ষা হইল গিয়া মা বাবা সন্তানকে প্রথমে বাড়ির মধ্যে খোঁজ খবর রাখতাম। একটা সন্তান মসজিদও গেলে 2 ঘন্টা, স্কুলও গেলে কয়েক ঘন্টা, বলে 5 ঘন্টা 7 ঘন্টা, যাতায়াতের সময় 1 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল 16 ঘন্টা, আর 8 ঘন্টা সময় রয়েছে মা বাবার হাতে সময়।
স্কুল মাদ্রাসার সময়টা ফাইলিছ গেছে গিয়া ঘুমো 8 ঘন্টা গেছে 8 ঘন্টা মা বাবার হাতে সময় রয়েছে সেই সময়ের ভিতরে প্রত্যেকে সন্তান আদি হকলর খোঁজ খবর রাখক আমার সন্তান ফলের নি কোন দিকে যার এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানের খোঁজ খবর খান লক্ষ্য কিছু সন্তান আসন বাড়ির দেখবা এব কাপড় পরিধান করাও জানি না ইলা আসন না ইটা দুষ্কার বলে বাপর আর মার বাচ্চারে কাপড় পরিধান করা সুন্দর করিয়া শিখাইতাম ছোট বাচ্চা রয়েছে বলে বাবা এই রকম কাপড় পরিধান করো তারে কাপড় পরিধান করাইতা সুন্দর করিয়া শিক্ষিত তারে শিখছে না শিখাইতা প্রয়োজনে তারে ডান্ডা গো দেখুয়া বলে তুমি ইলা কাপড় পরিধান করলে আমরা মানিয়া নিতাম না মানুষে খারাপ পাইবা কিছু ছাত্র আসন ছেলেরা আসন মেয়েরা আসন আব দেখা যায় বালা করি বা তো খাইতে পারে না আউরি মাখিয়া খালি খানি খার এটা মায় কি করতা বাচ্চারে এই শিক্ষাটা দিয়া দিতা বাবা দ্বার অবশ্য বাচ্চারে উচিত শিক্ষা দিতা বলে বাবা ইলা খাইও না ওই রকম তুমি খানি খাইও মানছে তোমার খারাপ কইবা এইভাবে খানি ব্যবহারে বাচ্চারে কি করতা শিক্ষা দিতাম কিছু বাচ্চাই না চল চুল ডিজাইন করিয়া কাটন চুলো কিতা করেন ডিজাইন করেন চুলো যে ডিজাইন করব যে বাচ্চা জানিয়া রাখবা বাড়ির গার্জিয়ান ঠিক নাই 1 নম্বর হইল নিশ্চয় বাড়ির গার্জিয়ান ঠিক নাই মা বাবা যারা আছেন মা বাবার পরোয়া করছে না গতিকে বাচ্চা চুলো ডিজাইন করার এর লাগি দয়া করিয়া মা বাবা এ সন্তানটা নসিহত করতা বাবা তুমি সুন্দর করিয়া চুল কাটিও আউরি চুলোর ডিজাইন করিও না ও বাবা আমরার বদনা বইব মানুষের চুলো অধিক ডিজাইন দেখলে কইবা অমুক খার ফুয়া বলে অমুকর ফুয়া বলে মা বাপ ঠিক নাই বাচ্চাটার মানে স্বভাব বালা নাই এর লাগে এইভাবে মানুষে বড় জমিনের মধ্যে নিন্দা করেন কিতা করেন নিন্দা করেন বড় খারাপ পায় মা বাবার সন্তান আদি অকলরের জীবনে শিক্ষা দেখা নসিহত করক মা বাবা সন্তানটি হোক বাবা স্কুলের মধ্যে যাও তুমি মাদ্রাসার মধ্যে তুমি যাও রাস্তাঘাটে চলাফেরা করবাই এই সময় হিন্দু মানুষ দেখবা প্রতিবেশী তোমার এলাকাত তবে তুমি হিন্দু মানুষের লগে ভালো ব্যবহার করিও কোনোদিন যাতে খারাপ ব্যবহার করিও না কারণ আমরা প্রত্যেক মুসলমানরা আমাদের ব্যবহারটা সুন্দর হইতো যে কোনো ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার হইতো আমরা যদি খারাপ যদি ব্যবহার করে আমাদের ধর্মর কি হইব বলে ধর্মর নিন্দা হইব আমার নবীর আদর্শ ব্যবহার কত সুন্দর আসলো এর লাগে প্রত্যেক মা বাবায় সন্তানাদি সকলের শিক্ষা দিতাম সুন্দর করে শিক্ষা দিতা বলে বাবা দেখো তুমি অন্য জাতি যারা আসন অন্য মানুষ যারা আসন হিন্দু খ্রিস্টান জৈন শিখ ইসাই যে কোনো ধর্মের মানুষ আসন প্রত্যেকের লাগি ব্যবহার সম্পর্কিত হইতো সুন্দর হইতো এটা মা বাবায় সুন্দর নসিহত করতাম মা বাবায় কইতা বলে লাগা বাড়ি হিন্দু মানুষ লাগা গ্রাম হিন্দু মানুষ কখনো বাবা তাদের সঙ্গে তুমি তেন খারাপ ব্যবহার করিও না দুর্ব্যবহার করিও না যদি এরা দুর্ব্যবহার করো বাবা আমার নিন্দাও শরম হইব তোমারও শরম হইব গোটা জাতির আমরা শরম হইব কখনো আমাদের কাছ থেকে অন্য জাতির মানুষে কষ্ট পাইত না এইভাবে কি করতা বলে শিক্ষা দিয়া যাইতাম তারপরে হইল গিয়া যদি একজন মাস্টার হিন্দু তখন তার লাগি ব্যবহার ভালো হইতো এটা মা বাবা এইভাবে সন্তান আদি আপনার উচিত শিক্ষা দিতাম লাগা বাড়ি আপনার দরবার আছে চাচার লাগিয়া বাইর লাগিয়া এখন আপনার আপন বাইর লাগি দরবার লাগছে ইলা বাইয়ালি কোনো সময় দরবার লাগে লাগে না নাম ঝগড়া কম বেশ লাগে আল্লাহর বান্দা খান বাইয়ালির মধ্যে ঝগড়া লাগে এটা অবশ্য কম বেশ লাগিয়া থাকে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান তবে বাচ্চান্তরে কইতে হবে বাবা আমরার বাইয়ালির দরবার আছে কিছু তোমার চাচান্তর লাগি দরবার আছে কিছু তবে তোমার চাচার লাগি তুমি খারাপ ব্যবহার করিও না তোমার চাচির লাগি তুমি খারাপ ব্যবহার করিও না এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানাদি সকলের নসিহত করতা আর যদি শিখাইয়া দেন বলে তোমরা চাচার ঘর যাইও না চাচার লাগিও চাচারে সালাম করিও না বাচ্চান্তরে ছোট থাকতে ভিতরে হিংসা ঢুকাইয়া দিলাইলাম এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই ধরনের সন্তানাদি সকলের প্রত্যেক মা বাবা কিতা করতা সন্তানাদি সকলের নসিহত করতা সন্তানাদি সকলের উপদেশ দিতা সন্তানাদি সকলের শিক্ষা দিতা এর জন্য ইসলামিক শিক্ষা যেটা আছে সবাই মক্তব্য ওটার উপরে আমরা সারা গুরুত্ব দিতাম
আটা আন নাই গো সারা গুলো কি গো গো চিন্তা না সমস্যা হলো আটা আনিও লাগাই দিও সবাই ব্ল্যাক টিম লইয়া আইও কালি লাগাই সময় নষ্ট কর দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই মুসলমানের লাগি খেয়াল করক্কা বিশেষ করিয়া সন্তানাদি হলরে আমরা উচিত শিক্ষা দিতাম ইসলামিক শিক্ষা যেটা আছে কোনো সন্তানাদি হলরে যদি কোনো মানুষের শিক্ষা দেয় না এই শিক্ষাটা যদি কোনো ফ্যামিলির মধ্যে যদি থাকে না এই ফ্যামিলির মধ্যে দিনদারি থাকতো না যেনারা যত শিক্ষিত বানায় আপনার ছেলে আপনার মেয়ে বিএ পাস অনার্স আপনার ছেলে যদি গুয়াহাটি কটন কলেজেও যদি পড়ায় জেনারেল উচ্চ শিক্ষিত বানায় আর যদি ছেলের মধ্যে যদি দিনদারি থাকে না এই ছেলের মধ্যে যদি নামাজ থাকে না পবিত্রতা থাকে না দিনের কোনো আমলের উপরে যদি সে নির্ভরশীল থাকে না আপনার ছেলে বেকার নাস্তিক মুরতাদ হইব বড়ই আল্লাহ চাইতো না দুর্ব্যবহার করব গুনার কাজ করব আপনার ছেলের মধ্যে আগে আমলিয়তর জিনিস দিনদারি আপনি শিখাইতা প্রথমে আমরার মধ্যে দিনদারি আইত তার জন্য বিশেষ করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম 2 নম্বরে থাকছে গিয়া জেনারেল শিক্ষা যেটা আছে এটা খুবই প্রয়োজনীয় আমরা শিক্ষার দিকে বড় কমই এলাকার মধ্যে গ্রামের মধ্যে দেখো মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি পাস ছেলেরা বর্তমানে কম পাওয়া যায় মেয়েরা মোটামুটি পাওয়া যায় এর লাগে প্রত্যেকে গুরুত্ব সহকারে ছেলে সন্তান হলরে একবারে নিম্নতম মেট্রিক পর্যন্ত পড়াইবার চেষ্টা করকা যদি এলাকার মধ্যে ছেলেরা মেয়েরা মেট্রিক পর্যন্ত যদি কম বেশ পড়িলায় তখন তার চোখ ফর্স হইব চাইব আরও কিছু পড়িতাম একবারে অটোমেটিক হায়ার সেকেন্ডারি পড়ার যাইব গিয়া এরপরে ডিগ্রি করার যাইব অনার্স করার যাইব যার কারণে শিক্ষার দিকে আমরা বেশি কম থাকার কারণে বাবা আমরা এলাকাটা পিছনে যে এলাকার মধ্যে শিক্ষা কম যে বাড়ির মধ্যে শিক্ষা কম যে বাড়ির মধ্যে শিক্ষার হার কম জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে চলাফেরা চরিত্র আদর্শ মানে সুন্দর থাকে না যে গ্রামের মধ্যে শিক্ষা কমে যায় এলাকা গ্রাম দুর্বল হয়ে যায় যে এলাকার মধ্যে শিক্ষার হার বাড়ি যায় এলাকা উন্নত হয়ে যায় এলাকার পরিবেশ সুন্দর হয়ে যায় শিক্ষায় মানুষের আচরণ সুন্দর করে শিক্ষায় মানুষের মানবতা দেয় এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করি আমরা প্রত্যেকের শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম এক সময় গেছে কি আমরা পারছি না পড়িতাম আমরা আওলাদ অগলরে আমরা পড়াইতাম আর কিছু সন্তানাদি অগলরে মাদ্রাসার দেখতাম মাদ্রাসার মধ্যে দিতে সময় এক জিনিস খেয়াল করবা কিছু আলিয়া লাইনে খারিজিয়া লাইনে দেওয়ার চেষ্টা করবা আমরা সারা খালি কইবা মেসাব আমারও গুতা নেকুয়া হাফিজ চাপ বানাকুয়া হাফিজ চাপ যদি খেয়ে মান্নত যদি খরচন এক 2 নম্বরে কোনো বাচ্চার যদি স্মরণ ইয়াদ শক্তি বালা তাকে দেখবা নতুবা আউরি সারা হাফিজিত দিয়ে ছাত্র লাইফ নষ্ট করবা না আমরা হাফিজিত বেশি দেখি তাহলে জানি খরচ কম ও খালি কোরআন শরীফ পড়িবার কোনো খরচ নাই ইলে আপনার ছেলের একদিকে ফায়দা আর একদিকে মাইনাস পয়েন্ট দেখায় প্রায় ছাত্র হাফিজিত পড়াই দেখবা খালি হাফিজ চাপ মোটামুটি হয়েছে জেনারেল শিক্ষা তেমনও নাই অ্যারাবিক শিক্ষাও তেমন নাই যার কারণে এরা শিক্ষার দিকে বাক্কা পিছনে পড়ে যায় গিয়া আপনার ছেলেরে হাফিজিত দিতা দেন বাধা নাই যদি আপনার ছেলে ক্লাস 5 পর্যন্ত পড়াইয়া 6 পর্যন্ত পড়াইয়া দিবা আর ছেলেটার যেই সময় দেখবা আমার ছেলেটার স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা আপনার সেই ছেলেটারে হাফিজিত দেখবা নতুবা খারিজাত দেখবা আলিম বানাইবার চেষ্টা করবা আলিম বানাইতে খরচ বেশ গতিকে প্রায় বার গার্জেন টকলে হাফিজ আর খারিজাত আলিয়াত দিন নাম বেশিরভাগ কিতা করো হাফিজিত দিলাই তাহলে হাফিজ দিতে আমি কই আর যে ছাত্র বালা স্মরণ শক্তি আলা অগু দেখো সাইয়ার যেগু লড় করা দুর্বল বুধ বইবা ইগিয়ার হাট তো না হাফিজ পড়িয়ে বুড়ো হয়েছে ইগে দেখবা 8 বছর থেকে আবো খাসের বাজু লাগাইতে পারে 8 বছর থেকে হাফিজ হইতে পারে না ইগুয়ার খুন্দি দিতে হাফিজ
হাফিজ যে এবার 3 বছর হাফিজ হইব, হাইয়েস্ট 4 বছর উঠতে ফাঁসর উপরে যাইবার লাইনও নাই, হাফিজ কমপ্লিট। আর 8-10 বছর ইয়ে আসছে আবার হাফিজ হইতে পারেন না, এ আর জীবনেও পারত না। স্মরণ শক্তি বালা, ইয়াদ শক্তি বালা আছে, ছাত্র হাফিজিত দিবা আর আলিয়া তো দিবা, দরকার আছে, আলিমর প্রয়োজন আছে। আলিম হইলে কয়েক দিকে ফায়দা আছে, আলিম হইলে কয়েক দিকে ফায়দা আছে, কিন্তু খরচ একটু বেশ পড়াইতে সময়। জানার উপরে আমরা গুরুত্ব দিতাম, এর জন্য আল্লাহর বন্দেগান শিক্ষার উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম। শিক্ষার দিকে আমরা বেশিরভাগ পিছনে পড়ে গেছি গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আমরা দয়া করিয়া শিক্ষার উপরে আমরা প্রত্যেকে গুরুত্ব দিতাম। যে এলাকার মধ্যে, যে গ্রামের মধ্যে, যে বাড়ির মধ্যে শিক্ষা নাই, জানিয়া রাখবা সেই গ্রাম, সেই এলাকা উন্নত হইতো না, মানে অবনতির দিকে যাইব গিয়া। শিক্ষা আলাদা এক জিনিস, আর টাকা পয়সা এক জিনিস। শিক্ষার মূল্য আছে, শিক্ষার একটা গুণ আছে। আল্লাহ কি বাবা, মানুষের যদি জীবনের শিক্ষা যদি শিক্ষিত হইতে পারে, তার শিক্ষা কোনোদিন সিনাইয়া নেওয়া যায়, নিতে পারত নাই। ধন সম্পাদিত আইজ আছে, খাইল নাই, কোনো সময় সিনাইয়া খেও নিব গিয়া, কিন্তু শিক্ষা কোনোদিন কোনো মানুষে জলদি সিনাইয়া নিতে পারে না। শিক্ষা যদি অর্জন করিয়া, শিক্ষা যদি সে কাজে লাগাই দে, তাহলে এই মানুষটার জীবন একবারে মূল্যবান সুন্দর হয়ে যায়। দেখছেন নানি মাঝে মাঝে কোনো মেয়ে যদি রং কম হয়, খালা হয়, শিক্ষা থাকলে কইবা নানি মেয়েগু নেই গিবা ওগুর শিক্ষা আছে, হয় না? কোনো ছেলের যদি রং তোরা কমও থাকে, কইবা না রে ফুয়াইগুর শিক্ষা আছে, এই ফুয়াইগুর আবার গুণ বালা আছে নেই, ইগু বালা খাম জানে, বালা দোকানদার, বালা মেস্তর, ও মানুষে জলদি জলদি ফুড়ি দিলেইবা। আর মেয়েও জলদি নিবা গিয়া তোরা খালাও থাকলে কইবা এগুর শিক্ষা আছে রে বা। হ্যাঁ, এর লাগে শিক্ষার টানে যায় কিনা নি, শিক্ষার গুণ আছে না আলাদা। আর যত এক মেয়ে সুন্দর হোক, শিক্ষা যদি একবারে থাকে না, কইবা না রে বা ফোড়া তো একবারে নাই, কিতা কর দেখি চন্দ্র বা দেখি না পাইলে বাদে দেখো। হ্যাঁ, এর লাগে শিক্ষার এক গুণ, তার জন্য শিক্ষার দরকার আছে। শিক্ষার দিকে আমরা কেউ মনে করি বলে শিক্ষা অর্জন করার পরে চাকরি সবে পাইতা না, সবর যেন সরকারে চাকরি দিলেইব, সারা চাকরিয়া নইলে বাদে বাড়ির খামি দেখে করতে। হ্যাঁ, এর লাগি কিছু শিক্ষা আছে, মা বাবায় দিতা, খাওয়া শিকাইতা, কাপড় পরিধান করা শিকাইতা, স্কুলে যাইবা, মা বাবা মাস্টারসকলে সন্তানদের শিক্ষা দিবা, রাস্তার মধ্যে কিলা চলতায়, গ্রামের মুরব্বীর সঙ্গে কিলা চলতায়, মাস্টারসকলের লাগে কিলা মাতিতায়, কিলা ব্যবহার করতায়। এইভাবে প্রত্যেক সন্তানাদি হলের মা বাবায় নসিহত করতা, বুঝাইতা। আমরাও মাদ্রাসাত পড়াই, ছাত্ররে পড়াই, এক টাইমে বাচ্চারারে আমরা নসিহত করি, বুঝাই, হলা চলিও, হলা চলিও, হলা আদব ঠিক রাখিও, এইভাবে মাত কথা ঠিক রাখিও। একটা টাইমে আমরা কি করি, এর জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানও, স্কুল হোক, মানে কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষক হলে কী করতা, ছাত্ররে একটা টাইমে ক্লাসও 2 মিনিট হোক, 5 মিনিট হোক, তারে আদর্শর জন্য, আদর্শবান বানাইবার জন্য, আদবের জন্য তারে নসিহত করতা। বনর পাখি বুঝাইলেও রবা, বনর পাখি বুঝ মানে একটা কুকুর হোক, মেকুর হোক, তারেও শিক্ষা দিলে সেও শিক্ষা বুঝে, বুঝেই না না কথা যায়। হ্যাঁ, একটা গরুরে ছোটো থাকতে শিক্ষা দিতে দিলে গরুও শিক্ষা বুঝে, বুঝেই না না বুঝি। শিক্ষা দিতে সময় কোনো সময় শিক্ষক হলে দেখবা সিংলা ব্যবহার করেন একটু বেদ, মানে ব্যবহার করেন, আঘাত করেন, খারে